ডাকসু ও জাকসু নির্বাচনের ফলাফল বিএনপির জন্য একটি সতর্কবার্তা। কিন্তু বিশেষজ্ঞদের মতামত, ডাকসু ও জাকসু নির্বাচনের ফলাফল দিয়ে পুরো দেশের সামগ্রিক ভোটচিত্র মাপা ঠিক হবে না। তাদের মতে 5টি কারণে সামনের নির্বাচনে বিএনপির জেতার সম্ভাবনা আছে। প্রথম কারণ, কৌশলগত ভোটার। 2008 সালের নির্বাচনের পর গত 16 বছরের নতুন ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এসব নতুন ভোটারদের মধ্যে প্রবণতা হচ্ছে যার জেতার ক্ষমতা আছে তাকেই তারা ভোট দিবে, যাতে তার ভোটটা নষ্ট না হয়ে অর্থবহ হয়। নিঃসন্দেহে জামাত ইসলামী দেশের অনেক আসনেই শক্তিশালী, কিন্তু 300টি আসনেই জেতার মতো ফাইট দেওয়ার মতো পজিশনে তারা এখনও পৌঁছাতে পারেনি। তবে দেশের প্রতিটি আসনেই জামাতের একটা নিজস্ব ভোট ব্যাংক আছে। দ্বিতীয় কারণ, জামাত ইসলামীকে নিয়ে সমস্যা আছে হেফাজত ইসলাম সহ অনেক ইসলামপন্থী দলের। দেশের অনেক আসনেই হেফাজত ইসলামের সাইলেন্ট ভোটার আছে। এসব সাইলেন্ট ভোটারদের কাছে জামাতের চেয়ে বিএনপি ভালো বিকল্প। তৃতীয় কারণ, একটি ঘটনা ঘটবে বলে মনে হলে অনেক সময় দেখা যায় সে ঘটনাটি আসলেই ঘটে গেছে। এখন দেশের সর্বত্র একটা চাপা গুঞ্জন, সামনের নির্বাচনে বিএনপিই ক্ষমতায় যাচ্ছে। এই ধারণাটি তুষারবলের মতো বড় হচ্ছে। যত বেশি মানুষ বিশ্বাস করছে বিএনপি জিতবে, তত বেশি ফ্লোটিং ভোটার বিএনপির দিকে ঝুঁকছে। চতুর্থ কারণ, সামনের নির্বাচনে সবাই তরুণ ভোটার বলে চিৎকার করছে। যাদের কাছে মনে হচ্ছে এই তরুণ ভোটার যার দিকে হেলবে সেই জিতবে, ধারণাটি ভুল। কারণ 50 ভোটাররা কিন্তু ক্ষমতার অনেক বাকবদলেই দেখেছে। এই ধরনের ভোটাররা পিকনিক মুডে থাকেন না। তারা যথেষ্ট ভেবে চিনতে অতীত, বর্তমান, ভবিষ্যৎ বিশ্লেষণ করেই ভোট দেন। এই ধরনের ভোটারের কাছে বিএনপি ভালো অপশন বলে অনেক বিশেষজ্ঞের মতামত। পঞ্চম কারণ, সহানুভূতি ভোট। সারা দেশে একটা কথা প্রচলিত আছে, বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল যখন হাসিনা বিরোধী আন্দোলন করছিল, তখন জামাতের ছাত্র সংগঠন ছাত্র শিবির লীগের লুঙ্গির তলায় আশ্রয় নিয়েছিল। বিগত 16 বছর তারা লীগের ঘরে থেকে লীগের দুধকলা খেয়েই বড় হয়েছিল। অভিযোগ আছে ভিন্নমত দমনে আসল লীগের চেয়ে কিছু কিছু ক্ষেত্রে বেশ কঠোর ছিল লীগরূপী শিবির। জামাত হয়তো বলতে পারে আমাদের শীর্ষ নেতাদের অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু দেশের বিশাল অংশের ভোটারদের মধ্যে জামাতের সেই সব শীর্ষ নেতাদের অতীত কর্মকাণ্ড নিয়ে কিছুটা সন্দেহ আছে। জামাতের চেয়ে রাজপথের নির্যাতনের শিকার বিএনপি, আপসহীন নেত্রী খালেদা জিয়া এবং লন্ডনে নির্বাসিত জীবন কাটানো তারেক জিয়ার প্রতি সহানুভূতির পাল্লাটা ভারী বলে অনেক বিশেষজ্ঞের মতামত। প্রিয় দর্শক, উপরের কারণগুলোর মধ্যে কোনটির সাথে আপনি একমত নন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। বাংলা বুলেটিন চ্যানেলের আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।